ألف باء ألف باء تاء ثاء تاء ثاء جيم حاء خاء دال جيم حاء خاء। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আশা রাখি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আরও একটা নতুন ভিডিও। আশা রাখি আপনাদের ভালো লাগবে। প্রতিদিন প্রত্যেকটা পরিবারেই অনেক কাজ থাকে, কাজ করতে হয়। সব তো আর ভিডিওতে নিয়ে আসা যায় না, ভিডিও করাও যায় না। যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের কাছে শেয়ার করব। প্রতিটা মেয়েরই বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে, আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা সতেজ থাকে। তো যাই হোক, আমার রান্নাঘরে সবচেয়ে বেশি অপরিষ্কার হয় এই জানালা। তো আজকে সকাল সকালই শাহনাজকে বলেছি যে তুমি আজকে রান্নাঘরের জানালাটা সুন্দর করে পরিষ্কার করে দিবা। তো একটা মাজনিতে পরিষ্কার করতেছিল, সেটাতে ভালো পরিষ্কার হচ্ছে না। আমি আবার কি করেছি, বেসিন পরিষ্কার করা যে ব্রাশ ছিল সেই ব্রাশটা ওকে দিয়েছি, যেটা দিয়ে একটু হুইল পাউডার দিয়ে ঘষে নাও। তো দেখা যাচ্ছে ভালোই পরিষ্কার হচ্ছে। তো আমার প্রিয় আপুরা, আপনারা কীভাবে পরিষ্কার করেন? খুবই দ্রুত আমার এই জানলা নোংরা হয়, কারণ জানলার সামনেই আমার হচ্ছে চুলা। এখানে রান্না করি, সব তেল যায় জানালায় লাগে। এই কারণে আমার জানালাটা খুবই দ্রুত অপরিষ্কার হয়ে যায়। তো আমি এদিকে কেটে রেখেছি চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা দস্তার কড়াই দিলাম ভাজি করার জন্য। এই কড়াইটা অনেক দেখতে কালো মনে হলে, কিন্তু এটা কালো করে রাখছি এই কারণে এটা ভাজি খুবই সুন্দর হয়। এই জন্য আমি এটা ভালো ঘষি না, ঘষলে কিন্তু অনেক সাদা হয়ে যাবে। তো এইদিকে দেখি যে শাহনাজ জানালাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, দিয়ে ঘরটা আমার মুছে দিচ্ছে। ঘর মোছা হয়ে গেছে, শাহনাজ চলে গেছে। তো এখন আমরা হচ্ছে দেখি আমার পাখি কি করে। আসুন, পাখির খাবারও শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে বলেছিলাম পাখির খাবার নিয়ে আসতে, তো এত ব্যস্ত দৌড়াদৌড়ি করে সময় পায় না। তো এক অন্যের মাধ্যমে কিনে পাঠাইছে। তো খাবারগুলো একটু ভালো ছিল না। কাউন ধান অবশ্যই আপনারা চিনে থাকবেন। কাউন ধান এখানে বেশি পরিমাণে ছিল এই খাবারের মধ্যে, যা পাখি একটু পছন্দ করতেছে না, সব নষ্ট করতেছে। বেশি খাচ্ছে সূর্যমুখীর বীজ, এটা খুব পছন্দ করে। তো কাউন ধান এত পরিমাণে ছিল, দামটাও প্রচুর, খায় না, অনেক খাবার নষ্ট হচ্ছে। তো ওদেরকে একটু খাবার দিব, রাতে দিই, সকালে একটু দিয়েছি। যেখান থেকে আমরা পাখিটা কিনেছিলাম তারা আমাদের কিছু খাবার দিয়েছিল, কিনে নিয়েছি। ওই খাবারগুলো ছিল একদম বেস্ট। গম ভেঙেছিল, মানে গম ভাঙা ছিল, তারপরে ধান, অনেক কিছু ছিল, মটরশুঁটি, আরও কতগুলো খাবার একবারে মিক্স ছিল, ওগুলো ভালো ছিল। ওগুলো আর মনে এখানে পাওয়া যায় না নাকি, আমি যে বলতে পারি না। তো এদেরকে একটু পানি দিলাম। উপরে ওদের বাচ্চা, নতুন একটা খাঁচা কিনে আমরা আবার ওইটাকে আলাদা করে রেখেছি। আরও একটা পাখি কিনতে হবে, ও যে একা থাকে, ওর সাথে জোর দেওয়ার জন্য আরেকটা কিনে নিতে হবে। এদিকে চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি আমার বেলে মাছ ভাজা হচ্ছে। ধুয়ে পরিষ্কার করে ভাজতে দিয়েছি। এখন চলুন মুরগির মাংসটা রান্না করি। এগুলো আগেই ভিজে রেখেছিলাম। আর ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করেছিলাম, সেটা প্রথমেই দেখেছিলাম আপনাদের। সবাই মিলে আমরা খাইলাম, শাহনাজের ছেলেকে দিলাম। এখন মুরগিটা একটু কষায় নেব, কষায় রান্না করব। আজকে দুপুরে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির মাংস। আর এই যে বেলে মাছ, ছোটো ছোটো বেলে মাছ, একটু আলু দিয়ে একটু ভুনা ভুনা করব। আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই রান্নাটা। আর দেখুন এই কড়াইটা কেমন, খুব সুন্দর না দেখতে, আমার শাশুড়ির কড়াই। পাতিলও বলা যাবে না, কড়াই বলা যাবে না, মানে আমার প্রিয় আপুরা বলবেন তো এটার কী নাম দেওয়া যায়। তবে ভেজে ভেজে রাখা তরকারি বা মাছ এইটাতে রান্না করলে খুবই সুবিধা হয়, চারিদিকে ঘুরিয়ে ঘুরে ভালো রান্না করা যায়। তো সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে আলু কেটে রাখেছি ছোটো ছোটো করে, সেই আলুগুলো দিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কে কীভাবে করেন কমেন্টে জানাবেন আপুরা। মশলা কষিয়ে যে ছোটো মাছ রান্না করা যায়, এটা আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি, বা এখানে শ্বশুরবাড়ি এসেই প্রথম দেখেছি। আমার বাবার বাড়িতে কখনোই কীভাবে মশলা কষিয়ে রান্না করে না। অনেক ছোটো ছোটো মাছের সাথে বা বেলে মাছের সাথে
আরও আলুটা আরও পাতলা পাতলা করে কেটে হাতে মেখে রান্না করা দেখেছি, ওটাও খেতে ভালো লাগে। এটার একটা অন্যরকম স্বাদ বা টেস্ট ভালো লাগে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে এখন 20% মতো আলুটাকে সেদ্ধ করে নেব। নেওয়ার পরে ভেজে রাখা বেলে মাছগুলো এখন এখানে দিয়ে দেব। আমার প্রিয় আপুর এবং ভাইয়ারা, কে কোথা থেকে দেখতেছেন, যেখান থেকেই দেখুন, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে হলে ফলো করতে ভুলবেন না। আর এইদিকে যে ফ্রাই প্যানে ভেজেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিলাম, আবার ঢেকে রান্না করব। এখন চলুন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। পানি দিয়েছি একটু বেশি করে সেদ্ধ করার জন্য, ওটাও ঢেকে রাখলাম সেদ্ধ হোক। সব কিছু রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে রাখবো। তারপরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা তো কিছু একটু খেতে হয়, তাই মেয়ের জন্য একটা আপেল কেটে নিচ্ছি। মেয়েকে আপেল দিব আর আমি আমার জন্য একটা পেয়ারা কেটে নিচ্ছি। কাসুন্দি দিয়ে মেখে খেতে আমার ভালো লাগে, কাসুন্দি দিয়ে মেখে খাবো। একটু কাঁচামরিচ তেঁতুল দিয়ে মাখলে আরও ভালো লাগে। তো যাই হোক, আমাদের ছোট্ট সংসারের ছোটো ছোটো অল্প কিছু রান্নাবান্না করলাম আজকে, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আশা রাখছি ভালো লাগবে। আমার সাথে থাকার জন্য অনুরোধ রাখছি আপনাদের কাছে, আমার সকল প্রিয় আপু ভাইয়াদের। আপনারা সবসময় ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।